আজকে হয়তো আমারও ছেলে আল্লাহ আপনাকে কিছু খাওয়াইতেছে। তো ওনার হাতের অবস্থাটা আপনারা একটু দেখেন যে ওনার হাত কিন্তু অনেকটাই ব্যবধান। এক কথাই বলতে পারেন যে উনি একটু প্রতিবন্ধী টাইপের। আপনারা কি ওনার পাটা দিকে ফলো করছেন যে ওনার পাটা কি অবস্থা? এক কথা বলতে পারেন ওনার পায়ে কিন্তু পচা লেগে গেছে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি আপলোড করি 2023 সালে আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা করা হয়েছে হাজীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে। তখন কিন্তু সকাল সকাল কনকনে শীত। আমি তখন এই ভিডিওগুলা করার খুবই ইচ্ছে ছিল বেশি। আর আমি বাকিলা থেকে সাইকেল চালিয়ে চলে গেলাম হাজীগঞ্জ। কোথাও পাগল আছে কিনা, অসহায় মানুষ আছে কিনা তাদের সন্ধানে। দেন একটা কথা হচ্ছে কি, তখন কিন্তু আমি ততটা সাড়া পাই না। কারণ হচ্ছে তখন আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন, 6 থেকে 700 সাবস্ক্রাইবার ছিল। আর তখন কিন্তু ভিডিওতে ভিউজ আসা মানে একটা ব্যাপার। যাক, তখনও কিন্তু আমি বান্দা হাল ছাড়ার কথা না। এখনো পর্যন্ত আমি পড়ে আছি অনলাইনে। আলহামদুলিল্লাহ, আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমার মতো ছোট মানুষ ইউটিউব থেকে মনিটাইজেশন পাবো, এমনকি ডলার ইনকাম করবো। একটা কথা কি ভাই, মানুষ বেইমানি করে কিন্তু সময়, কষ্ট, শ্রম কখনো বেইমানি করে না। এটা আমি নিজে প্রমাণ পাইছি আমার। আর হ্যাঁ গাইস, কিছুদিন আগে আমার ফেসবুক পেজ মনিটাইজেশন পাইছি। তো আলহামদুলিল্লাহ, ডলার ইনকাম হচ্ছে, সবাই দোয়া করবেন। তো যাক, এই কাকার সম্বন্ধে কিছু কথা বলি আপনাদের কাছে। যখন আমি হাজীগঞ্জ বাজারে যাই তখন কিন্তু এই চাচার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেছে। তো কিন্তু চাচা কিন্তু অতটাও ভালো না, খুবই অসুস্থ। দেন ওনার পা কিন্তু অনেকটাই খারাপ। ওনার পা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। আমি ওনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করেন? তখন উনি বলল যে আমি এখানে বসে আছি। হয়তো উনি ভাবছে আমি দোকানের কিছু হোমো, কিন্তু তেমন কিছু না। তো যাক, আমি ওনাকে বললাম নাস্তা করছেন? বলে না, নাস্তা করি নাই। তো আমি ওনাকে বললাম যে আপনি এখানে বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি। আর হ্যাঁ, এইসব কাজ করা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আমি দোকানে গেলাম, গিয়ে নাস্তা নিয়ে আসলাম। নাস্তা নিয়ে আসার পরে বললাম আচ্ছা ঠিক আছে, আপনার জন্য নাস্তা নিয়ে আসলাম, তো চলেন আপনি নাস্তাটা খানা স্টার্ট শুরু করে দেন। তখন উনি অনেকক্ষণ চুপ করে বসেছিল, আমার দিকে তাকিয়ে ছিল। আমি বললাম আমার দিকে তাকিয়ে কোনো লাভ নাই, আজকে হয়তো আমারও ছেলে আল্লাহ আপনাকে কিছু খাওয়াইতেছে। তো ওনার হাতের অবস্থাটা আপনারা একটু দেখেন যে ওনার হাত কিন্তু অনেকটাই ব্যবধান। এক কথাই বলতে পারেন যে উনি একটু প্রতিবন্ধী টাইপের। আপনারা কি ওনার পাটা দিকে ফলো করছেন যে ওনার পাটা কি অবস্থা? হ্যাঁ, ওনার পাটা কিন্তু আমি প্রথমে দেখতে পাই নাই। যখন আমি ভিডিওটা এডিট করি এবং কি এডিট করার জন্য বাসায় আসলাম, তখন কিন্তু ওনার পায়ের দিকে আমার নজর যায়। তারপরে আমি দেখতে পারলাম যে ওনার পায়ের অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারেন ওনার পায়ে কিন্তু পচা লেগে গেছে। গাইস, আমার কিন্তু অতটা অর্থ সামর্থ্য নাই, তাহলে কিন্তু আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাইতাম। একটা জিনিস কি ভাই, মানুষ এখন বর্তমানে ভালো কোনো কিছু খায় না, পাবলিক খায় আজে বাজে জিনিস। দেখি আমার এই ভিডিওটা কয়টা মানুষ শেয়ার করে। এই ভিডিও থেকে আমার ফেসবুক পেজ থেকে যতগুলো টাকা ইনকাম হবে, হ্যাঁ ইনশাআল্লাহ আশা আছে আমি পাগল তার পাশে অসহায় মানুষ যারা পড়ে থাকে, যাদের পেটের দিকে তাকানোর মতো কেউ নাই, আমি তাদের দিকে তাকাবো ইনশাআল্লাহ। এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে আমি প্রত্যেকটা মানুষের মুখে কিছু না কিছু তুলে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে ভিডিওটা ভালো করে শেয়ার করবেন, আপনার টাইম লিস্টে পালায় রাখবেন, আপনার যত ফ্রেন্ড ফলোয়ার আছে সবাই যেন ভিডিওটা দেখতে পারে। আরেকটা কথা কি, যখন আমি এই ভিডিওগুলো করি না তখন কিন্তু আমি আমার পেজ ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করি নাই। আমি সারাদিন কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করে তারপরে এই মানুষের মুখে আমি কিছু খাওয়ার তুলে দিতে পারছি। হ্যাঁ, এইগুলা করতে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আর কি, যেই কথা সেই আর কি। তারপরে তাকে নাস্তা পানি করালাম, করাবার পরে দেখতে পাচ্ছেন যে উনি রুটি ছিঁড়বে সেই ক্ষমতা, সেই শক্তি পর্যন্ত তার হাতে নাই। মানে এমন একটা অবস্থায় একটা মানুষের হইতে পারলে আপনি বলতে পারেন যে একটা পরোটা ছিঁড়বো, সেই শক্তি যদি তার হাতে না থাকে তো সে খাবে কিভাবে? তো আমি ওনাকে বললাম যে আপনি একাই খাইবেন, আমাকে কি খাওয়াইবেন না? তখন একটা হাসি দিল, মুস্কি হাসি। আসলে মানুষকে খুশি করতে কিন্তু এত টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না, অল্প কিছুতেই কিন্তু মানুষকে খুশি করা যায়। যদি আপনার ইচ্ছা শক্তি সঠিক থাকে, যদি আপনার লক্ষ্য ঠিক থাকে, আপনি কাউকে খুশি করবেন, তাহলে আপনি 100 বার সফল হবেন। হ্যাঁ, যেটা আমি প্রমাণিত, আপনিও জানেন আমিও জানি। একটা কথা আছে না, যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দিতে চায়। আপনি বলতে পারেন যার হাত আছে পা আছে তাকে দান করার মতো, টাকা পয়সা দেওয়ার মতো মানবতার ফেরিওয়ালার অভাব নাই। কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা পাগলের পেটে কি আছে না আছে সেটা কয়জন দেখে রে ভাই? তার মান সম্মান আছে না? পাগলের পাশে দাঁড়ায় থেকে ভিডিও করার তার প্র্যাকটিস নষ্ট হবে, তাই এইসব মানুষের কাছে কেউ যায় না। আপনি বলতে পারেন যখন আমি এই লোকটার মুখে পরোটা তুলে দিই ডিম ভাজি দিয়ে, তখন বলতে পারেন যে তার মুখে কত টাকার হাসি ছিল। না, এই হাসি কোনো টাকা দিয়ে কিনা যায় না। আসলে এইসব হাসি কিনতে না ভাই, মন লাগে, ভালো মনের মানুষ লাগে। আদা আদে খানা খাওয়ানটা কিন্তু একদমই ঠিক না। একটা মানুষকে খাওয়াইতে মন চাইছে তো ভালো করেই খাওয়াই, তার যতটুকু প্রয়োজন, যা যা খাওয়ার দরকার, একটা মানুষকে যা যা খাওয়ানোর খুশি আমি তাই তাকে দিচ্ছি। ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমি এই ভিডিওর ইনকাম দিয়ে আমি আরো 10-5টা মানুষকে খাওয়াইতে পারি, কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, যেখানে অসহায় মানুষ থাকবে, যেখানে মানুষের সমস্যা থাকবে, আশা আছে আমি
আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং কি আপনাদের সাথে নিয়েই দাঁড়াবো। এটার মানে হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন যেন আপনাদের মাধ্যমে আমি 10টা মানুষকে সাহায্য করতে পারি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।